আমাদের জীবনে সদা সর্বদা আমরা দুটো পথ দেখতে পাই, দুরকম দিক দেখতে পাই, একটা মন্দ, একটা ভালো। আর সেই নির্বাচন কোন পথে আমরা চলবো তা আমাদের জীবনকে সেই জায়গায় পৌঁছে দেয়, সর্বনাশের জায়গা অথবা আশীর্বাদের জায়গা। কতটা আমরা সচেতন এই বিষয়ে যে আমাদের জীবনে আমরা কোন পথটা বেছে নিয়েছি, ইতিবাচক, সৎ উদ্দেশ্য অথবা সাময়িক আনন্দ, ক্ষণস্থায়ী আকর্ষণ, কোন পথ বেছে নিয়েছি? হৃদয়ে খোলো, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি, বেদনার পারাবার। তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি, বেদনার পারাবার। তুমি যে আমার আধার, আকাশে তারা, তুমি যে আমার নয়ন শ্রুধারা, তুমি যে আমার আধার, আকাশে তারা, তুমি যে আমার নয়ন শ্রুধারা, তুমি যে আমার হারানো স্বর্গ, তুমি যে আমার হারানো স্বর্গ, খুঁজে পাই পারে পার। তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি, বেদনার পারাবার। তুমি যে বন্ধু পথের সাথী, তুমি যে ব্যাকুল হাওয়া, তুমি যে আমার স্বপ্নের নদী, অকারণ বয়ে যাওয়া। তুমি যে বন্ধু পথের সাথী, তুমি যে ব্যাকুল হাওয়া, তুমি যে আমার স্বপ্নের নদী, অকারণ বয়ে যাওয়া। তুমি যে
প্রভাত মনের উদয়া চলে, তুমি যে আমার শ্রাবণে বর্ষা হলে, তুমি যে প্রভাত মনের উদয়া চলে, তুমি যে আমার শ্রাবণে বর্ষা হলে, তুমি যে ক্রুশে মুক্তি সাধনা, তুমি যে ক্রুশে মুক্তি সাধনা, এ যিশু তুমি আমার, তুমি যে আমার জীবন মরণ সার। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। পবিত্র বাইবেলের বিভিন্ন গ্রন্থ নিয়ে আমরা ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর বর্তমানে আমরা বাইবেলের পুরাতন নিয়মের হিতোপদেশ পুস্তক থেকে আলোচনা করছি। এই পুস্তকের 10ম অধ্যায়ে রাজা সলোমনের কয়েকটি ছোট ছোট প্রবাদ বাক্য আমরা পাই, যার প্রত্যেকটি ছত্রে দুটি বিপরীতার্থক চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এই প্রবাদ বাক্যগুলির দ্বারা সৎ ও অসৎ সন্তানের মধ্যে যে পার্থক্য সেটা প্রকাশিত হয়েছে। এই পার্থক্যগুলি কেবল যে কোনো সাধারণ যুবকের মধ্যে লক্ষ্য করা যায় তা নয়, বাইবেলের বিভিন্ন চরিত্রের মধ্যেও এই বৈশিষ্ট্যগুলি তাদের জীবনে প্রকাশ পেয়েছে। যেমন এখানে বলা হয়েছে যে অনুযোগ ত্যাগ করে সে ভ্রান্ত হয়। এটা আমাদের রাজা দাউদের পুত্র অবশালোমকে মনে করিয়ে দেয়। তিনি তার পিতাকে সিংহাসনচ্যুত করতে চেয়েছিলেন। এখানে আরও একটি ভয়ানক বিষয়ের কথা বলা হয়েছে, যেখানে কোনো ব্যক্তি অন্য আরেকজনের কাছে বন্ধুর ভান করেছে, আর পরবর্তী সময়ে বোঝা যাচ্ছে যে সে আসলে বন্ধু নয়, কিন্তু তার শত্রু। এইরকমই একজন ব্যক্তি ছিলেন যোয়াব, যিনি অবনেরের সঙ্গে ঠিক এইরকমই ব্যবহার করেছিলেন। রাজা সলোমন বলেছেন যে ঈশ্বরের আশীর্বাদী মানুষকে ধনবান করে তোলে, আর জ্ঞানহীন মানুষ কুকর্ম করেই খুশি হয়, কিন্তু যারা বুদ্ধিমান প্রজ্ঞা লাভেই তারা আনন্দ পায়। এই প্রবাদ বাক্যগুলিতে আমরা বিভিন্ন ধরনের উপমার ব্যবহার দেখতে পাই। একজন অলস ব্যক্তির সম্পর্কে অন্যদের কী ধারণা হয় সে বিষয় বোঝাতে গিয়ে সলোমন বলেছেন যে অম্লরস বা ভিনিগার যেমন দাঁতকে টকিয়ে দেয়, অথবা চোখে ধোঁয়া লাগলে যেমন চোখে জ্বলতে থাকে, ঠিক সেই রকমই অলসকে কাজ দিলে তার পরিণাম সেই রকমই হয়। এই অধ্যায়ের শেষে তিনি ধার্মিক আর দুষ্টের মধ্যে পুনরায় কয়েকটি পার্থক্য প্রকাশ করেছেন। হিতোপদেশ তার 11 অধ্যায়ে আমরা লক্ষ্য করি যে যুবক এখন উচ্চতম শিক্ষা গ্রহণ করছে, এবং সেই বিশ্ববিদ্যালয়ে প্রজ্ঞা অর্থাৎ খ্রিস্ট হচ্ছেন তার শিক্ষক। এই অধ্যায়ে যুবককে কিছু ব্যবসা সংক্রান্ত উপদেশ পেতে দেখা যায়। খ্রিস্ট বিশ্বাসী ব্যবসায়ীকে সৎ হতে হবে, তার মধ্যে কোনো প্রকার ছলনা যেন না থাকে। এখানে আরও বলা হয়েছে যে অহংকার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই প্রবাদ বাক্যে অহংকার আর নম্রতার মধ্যে একটি প্রভেদ সৃষ্টি করা হয়েছে। একইভাবে সরলদের সিদ্ধতার সঙ্গে বিশ্বাসঘাতকের বক্রতার এবং ধনীর সাথে ধার্মিকের তফাৎ এখানে দেখানো হয়েছে। আসুন আমরা এই বিষয়গুলি বিস্তারিতভাবে অধ্যয়ন করি এবং দেখি কিভাবে ঈশ্বর এই বিষয়ের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে কথা বলেন। প্রিয় বন্ধু, হিতোপদেশ 10 অধ্যায় আমরা আলোচনায় রয়েছি। আজকের 17 পদ থেকে আলোচনা শুরু করব। বিশেষ করে অনুরোধ রাখব, যদি আপনার কাছে বাইবেল রয়েছে তবে নিশ্চয়ই করে আমার সঙ্গে এই অংশটি খুলবেন। এখানে এই কথা লেখা আছে যে শাসন মানে সে জীবন পথে চলে, কিন্তু যে অনুযোগ ত্যাগ করে সে ভ্রান্ত হয়। যে দেশ ঢাকিয়া রাখে তাহার ওষ্ঠাধর মিথ্যাবাদী, আর যে পরিবাদ রটায় সে হীন বুদ্ধি। বাক্যের বাহুল্যে অধর্মের অভাব নাই, কিন্তু যে ওষ্ঠ দমন করে সে বুদ্ধিমান। ধার্মিকের জিহ্বা উৎকৃষ্ট রৌপ্যবৎ, দুষ্টদের অন্তঃকরণ স্বল্পমূল্য। ধার্মিকের ওষ্ঠাধর অনেককে প্রতিপালন করে, কিন্তু অজ্ঞানেরা বুদ্ধির অভাবে মারা পড়ে। আমরা দেখি যে অনুযোগ, শাসন ইত্যাদি না মানা বা তা পরিত্যাগ করা রাজা দাউদের পুত্র অবশালোমকে চিহ্নিত করে। তিনি নিন্দা বা তিরস্কার সমর্থন করতেন না। একটা বড় ভুল তিনি করে বসলেন। তিনি তার পিতার রাজ্যকে অবরোধ করা বা আক্রমণ করার প্রয়াসী হলেন।
তিনি পিতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন। আবার এটা খুবই ভয়ঙ্কর বিষয়, বন্ধুর ভান করে প্রকৃতপক্ষে শত্রুতাচারণ করা। বাস্তবে সে কিন্তু মূর্খ, কারণ সে মনে করে আপনি তা বুঝতে পাচ্ছেন না। যে ভান বা ছলনা করে সে যেমন অন্যায় আচরণকারী, তেমনি মিথ্যা অপবাদকারী, ওষ্ঠ সমান অন্যায় ও ঈশ্বরের ঘৃণাহ। এ দুটিই হলো মূর্খতা। ঈশ্বর এই উদ্দেশ্যে বিশেষ দুটি আদেশ দিয়েছেন আমরা দেখব। বাইবেলের পুরাতন নিয়মেই লেখা আছে, লেবীয় পুস্তকের 19 অধ্যায় 16 পদে, তুমি কর্ণে জপ হইয়া আপন লোকদের মধ্যে ইতস্তত ভ্রমণ করিও না, এবং তোমার প্রতিবাসীর রক্তপাতের জন্য উঠিয়া দাঁড়াইও না, আমি সদাপ্রভু। অপরটি আমরা দেখতে পাই ওই লেবীয় পুস্তকেই রয়েছে, কিন্তু তার 19 অধ্যায় 17 পদে আমরা পাই তার পরের পদেই, তুমি হৃদয়ের মধ্যে আপন ভ্রাতাকে ঘৃণা করিও না, তুমি অবশ্য আপন স্বজাতীয়কে অনুযোগ করিবে, তাহাতে তাহার জন্য পাপ বহন করিবে না। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, কখনো এমন মানুষকে মিথ্যা চাটুবাদ বা তোষামত করবেন না যার উপরে আপনার অন্তরে অসন্তোষ রয়েছে বা আপনি অসন্তুষ্ট। আবার কোনো মানুষের অপবাদ করবেন না, এতে ঈশ্বর অসন্তুষ্ট হন, আর ঈশ্বরের অসন্তোষের কারণ হওয়া আমাদের পক্ষে মঙ্গলজনক নয়। বাইবেল শাস্ত্রে আমরা এমন একজন ব্যক্তির নাম পাই, তিনি যোয়াব, যিনি অবনেরের সঙ্গে বন্ধুর মতন ভান করেছেন ও প্রলুব্ধ করে নগরের বাইরে নিয়ে গিয়ে তাকে হত্যা করেন। ধার্মিকদের আর একটা স্বভাব, তার ওষ্ঠাধর অনেককে প্রতিপালন করে। এ বিষয়ে আমরা শাস্ত্রে শমূয়েল ভাওবাদীর নাম পাই, যিনি একাধারে যাজক ও বিচারকর্তাও ছিলেন। তাঁর ওষ্ঠাধরের ফলে বহুজন পালিত হয়েছেন। তিনি ঈশ্বরের ও ঈশ্বরের জ্ঞানের মান্যকারী ছিলেন, কিন্তু অপরদিকে প্রকৃত জ্ঞান বা ঐশ্বরিক জ্ঞানের অবমাননাকারী ঐশ্বরিক জ্ঞানের অভাবে সর্বনাশে পড়ে। এ বিষয় শৌল রাজার কথা মনে হয়, যিনি মূর্খের কর্ম করেছিলেন, ঈশ্বরের দ্বারা অভিষিক্ত হয়েও যিনি সেই অভিষেককে ধরে রাখেননি। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, ধার্মিকদের বিষয় আরও কিছু জানবার আছে যা কুকর্মকারী ও দুষ্টের মধ্যে থাকে না, তাই তারা ধার্মিকদের উপর প্রাপ্ত আশীর্বাদকেও হারায়। 10 অধ্যায় 22 থেকে 23 পদ লেখা আছে এখানে, সদাপ্রভুর আশীর্বাদই ধনবান করে, এবং তিনি তাহার সহিত মনোদুঃখ দেন না। কুকর্ম করা অজ্ঞানের আমোদ, এবং প্রজ্ঞা বুদ্ধিমানের আমোদ। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনি কি এমন মানুষ লক্ষ্য করেছেন যারা খুবই আনন্দে, বিলাসতায়, মত্ততায় মগ্ন হয়ে থাকে ও তারা ভাবে এইভাবেই জীবনটা কেটে যাবে? আর এটাও নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে তাদের শেষ ফলটা কেমন অসহনীয় হয়ে ওঠে। তারা তাদের পরিণতিতে নিজেরাই বীতশ্রদ্ধ হয়ে ওঠে। আমি এক উৎসবের মধ্যে গিয়ে দেখেছি যে পরিচিত জনদের সঙ্গে মিশে জেনেছি যে তারা খুবই ধনী, কিন্তু তাদের মনের মধ্যে প্রকৃত সুখ বা শান্তি ছিল না। কিন্তু ঈশ্বর দেও যে ধন, সেই ধনে ধনবান ব্যক্তিগণ মনোদুঃখ ব্যতি রেখেই তা পান। সমসাময়িক খ্রিস্টান অনেকেই নীতিগুলোর সঙ্গে ভুল উপদেশের কোনো পার্থক্য বিবেচনা করে না, এবং তাদের এই শিথিলতার জন্যই তারা তাদের জীবনে ঈশ্বরের এই প্রকৃত ধন হারিয়ে বসে। এর পরের কথাগুলো আমাদের যুবক ভাই বোনদের জন্য বিশেষভাবে প্রয়োজন। যদিও বা ঈশ্বরের বাক্য আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ। প্রকৃত জ্ঞান আহরণেই আমাদের প্রকৃত আনন্দ লাভ হয়, আর সেই প্রকৃত জ্ঞান প্রকৃত কর্ম করতে প্রেরণা দেয়। লক্ষ্য করি হিতোপদেশ তার 10 অধ্যায় 24 থেকে 26 পদে লেখা আছে, দুষ্ট যা ভয় করে তাহার প্রতি তাহাই ঘটিবে, কিন্তু ধার্মিকদের বাসনা সফল হইবে। যখন ঘূর্ণবায়ু বহিয়া যায়, দুষ্ট আর নাই, কিন্তু ধার্মিক নিত্যস্থায়ী ভিত্তিমূল স্বরূপ। যেমন দন্তের পক্ষে অম্লরস ও চক্ষের পক্ষে ধূম,
তেমনি আপন প্রেরণকর্তাদের পক্ষে অলস। দুষ্টতা, অলসতা এক প্রকার কিন্তু অধার্মিকতা। ধার্মিকতার ভিত্তি সুদৃঢ় এই কারণেই বহু বাধাবিঘ্ন সত্ত্বেও ধার্মিক অবিচলিত থাকে, তাই সে চিরস্থায়ী। কিন্তু অলসতা ও দুষ্টতা নিমেষকাল মাত্র থাকে। ঈশ্বরের উদ্দেশ্যে চলার পথে এগুলো বিঘ্নস্বরূপ। হিতোপদেশ তার 10 অধ্যায় এখন আমরা দেখব 27 থেকে 30 পদ, যেখানে এই কথা লেখা আছে, সদাপ্রভুর ভয় আয়ু বৃদ্ধি করে। এর আগে আমরা শুনেছি সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ। এখন আমরা লক্ষ্য করছি সদাপ্রভুর ভয় আয়ু বৃদ্ধি করে। তারপরে লেখা আছে, কিন্তু দুষ্টদের বৎসর সংখ্যা হ্রাস পাইবে। ধার্মিকদের প্রত্যাশা আনন্দজনক, কিন্তু দুষ্টদের আশ্বাস বিনাশ পাইবে। সদাপ্রভুর পথ সিদ্ধদের পক্ষে দুর্গ, কিন্তু তাহা অধর্মচারীদের পক্ষে সর্বনাশ। ধার্মিক লোক কখনো বিচলিত হইবে না, কিন্তু দুষ্টগণ দেশে বাস করিবে না। ধার্মিকদের প্রত্যাশা হল অনন্ত জীবন। এটাই বাইবেলের নতুন নিয়মের যুগে নতুন নিয়মে ইসরায়েলদের পক্ষে আশীর্বাদ স্বরূপ। আমরা দেখি যে পুরাতন নিয়মে আক্ষরিক রূপেও এটা সফল হতো, কিন্তু নতুন নিয়মে সেই আক্ষরিক বিষয় আত্মিক রূপে রূপায়িত হয়। আমরা দেখি যে জগতে বহু বিখ্যাত মানুষ জাগতিক বিষয় বহু নাম যশ অর্জন করে এবং তারপরে তারা গত হয়ে গেছেন। সেখানেই তাদের পরিসমাপ্তি। অনন্তকালে তাদের সঞ্চয় কিচ্ছু নেই। কিন্তু ঈশ্বরের সন্তানগণ নিদ্রিত হন। এই জগতে সহস্র বৎসর প্রভু যিশুর রাজত্বে তারা এবং ঈশ্বরের অন্যান্য সন্তানগণ যারা প্রভুতে পুনরুত্থিত হবেন রাজত্ব করবেন। আর অনন্তকালেও তারা মহিমার জীবনযাপন করবে। সেখানে অধার্মিকগণ বিচারের জন্য ও তারপরে অগ্নির জন্য অপেক্ষা করে। তাদের বৎসর সংখ্যা হ্রাস পাবে ও তারা দেশে বাস করবে না। হিতোপদেশ তার 10 অধ্যায় 31-32 পদে লেখা আছে, ধার্মিকের মুখ প্রজ্ঞা ফলে ফলবান, কিন্তু কুটিল জিহ্বা ছেদন করা যাইবে। ধার্মিকের ওষ্ঠাধর সন্তোষের বিষয় জানে, কিন্তু দুষ্টদের মুখ কুটিলতা মাত্র। ঈশ্বরের সন্তান জ্ঞান আহরণ করে, তার জ্ঞান সঞ্চয়ের ইচ্ছা থাকে। সে যা বলে তা জ্ঞানের কথা। তার দ্বারা বহুজনে তৃপ্তি পায়, সান্ত্বনা পায়, আনন্দিত হয়। কিন্তু দুষ্টের হৃদয় অধর্ম কথা বলে, তাই সে যা প্রকাশ করে তা কুটিলতা এবং এর দ্বারা শুধুই অশান্তি জন্মায়। ধার্মিক যেমন তার পুরস্কার লাভ করবে, একসময় তেমনি দুষ্টের জিহ্বা ছেদন করা যাবে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, হিতোপদেশ পুস্তক থেকে আলোচনা করছি। আমরা হিতোপদেশ তার 10 অধ্যায় আলোচনা শেষ করেছি। এখন আমরা আসব হিতোপদেশ তার 11 অধ্যায়। আমরা দেখেছি যে প্রজ্ঞা তার শিক্ষালয় কিভাবে যুব সন্তানদের জন্য শিক্ষা প্রদান করে চলেছে। শিক্ষক বলতে এখানে আমরা পেয়েছি প্রজ্ঞা তথা খ্রিস্ট যিশুকে। তিনি সুন্দর সুন্দর নীতিবচনের মাধ্যমে আমাদেরকে সুশিক্ষিত করতে আগ্রহী। এই হিতোপদেশের আক্ষরিক গঠন হল কবিতার মিল যুক্ত দুটো সারির শ্লোক। হিব্রু পুস্তকে এইভাবেই একটা বিষয় সম্পর্কে বৈপরীত্য প্রদর্শন করে বা বিপরীত ভাবকে প্রকাশ করে। এই প্রবাদ বাক্য কবিতাকারে লেখা হয়েছে। 3 প্রকারের সমান্তরাল রূপ এই কবিতায় প্রকাশ পেয়েছে, যথা সমার্থক সমান্তরাল, যা প্রথম বাক্যের চিন্তাধারা প্রকাশ করে। দ্বিতীয়ত বিরোধ অলঙ্কারের সমান্তরাল, যা তুলনামূলক সত্য প্রকাশ করে। তৃতীয়ত সংশ্লিষ্ট সমান্তরাল, যার মধ্যে দ্বিতীয় বাক্য প্রথম বাক্যের চিন্তাধারাকে বর্ধিত করে বা বিকশিত করে। এই অধ্যায়টিতেও যুবককে তার নিজ কার্য সম্পর্কে কিছু পরামর্শ দিচ্ছে। আমরা পাঠ করি হিতোপদেশ তার 11 অধ্যায় 1 এবং 2 পদ। লেখা আছে, ছলনার নিক্তি সদাপ্রভুর ঘৃণিত, কিন্তু ন্যায্য বাটকারা তাহার তুষ্টিকর।
অহংকার আসিলে অপমানও আইসে, কিন্তু প্রজ্ঞাই নম্রদিগের সহচরী। ঈশ্বর আপনার কর্তব্য কার্যে, আপনার প্রয়োজনে অংশগ্রহণ করতে চান। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনি তাকে আপনার অংশীদার করতে পারেন। প্রকৃতপক্ষে আপনি যদি একজন ব্যবসায়ী হন, তবে তাকে সাথে নিয়ে আপনি এই ব্যবসায় নামুন, সফল হবেন। আমার কতকজন খ্রিস্টান ব্যবসায়ী বন্ধু আছেন। এমনই একজন আমার সঙ্গে নতুন আলাপ হওয়ার পর যখন ভালোভাবে পরিচিত হলাম, তখনও আমি জানতাম না যে তিনি একজন ব্যবসায়ী। বহুদিন মেশবার পরে অপর এক ব্যক্তির মাধ্যমে জানতে পারি যে আমার সেই ব্যবসায়ী বন্ধুটি সততা ও সাধুতার জন্য বহু স্থানে বহুজনের নিকটে সুপরিচিত। আর আমি এও লক্ষ্য করেছি যে তিনি একজন সফল ব্যবসায়ী। ঈশ্বর তাকে প্রচুর আশীর্বাদ করেছেন। এটা সত্যি আশ্চর্য বিষয় যে এখনও এমন সৎ ও সাধু একজন ব্যবসাদার মানুষ দেখতে পাওয়া যায়। আমি খুবই আনন্দিত হলাম যে খ্রিস্টান ব্যবসায়ী হয়ে তিনি এমন সদাচারী। ছলনা করার স্বভাব ঈশ্বরের ঘৃণাস্পদ। অপর একটা ক্লেশদায়ক সঙ্গী হল অহংকার। এটা একটা বিরাট পাপ। আজকের এই শিক্ষালয় এই অহংকার হতে সম্পূর্ণ পৃথক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। এই প্রবাদ বাক্যটি অহংকার ও নম্রতার মধ্যে বৈপরীত্য প্রদর্শন করছে এবং মানুষকে সতর্ক করে চলেছে। এই অহংকারের ফলেই আপনার আমার যে কোনো মানুষের অপমান ও লজ্জাই হল পরিণাম। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আসুন আমরা হিতোপদেশ তার 11 অধ্যায় 3 এবং 4 পদ পাঠ করি। সরলদের সিদ্ধতা তাহাদিওকে পথ দেখাইবে, কিন্তু বিশ্বাসঘাতকদের বক্রতা তাহাদিওকে নষ্ট করিবে। ক্রোধের দিনে ধন উপকার করে না, কিন্তু ধার্মিকতা মৃত্যু হইতে রক্ষা করে। একটা কথা আমাদের মনে রাখা প্রয়োজন, যদি আপনি আমি যে কোনো মানুষ তার জীবনে ঈশ্বরের সঙ্গে সত্য পথে চলতে চাই, তবে ঈশ্বরের আত্মা আমাদের পক্ষে আমাদের পথপ্রদর্শক ও নির্দেশক হয়ে দাঁড়াবেন। কিন্তু কথাও আমাদের মনে রাখা দরকার যে যারা বক্র পথগামী, তাদের বক্রতা, মিথ্যাচার ইত্যাদির দ্বারাই তার ধ্বংস বা তাদের ধ্বংস অনিবার্য। আপাত দৃষ্টিতে মনে হবে সব ঠিক আছে, অনেক উন্নতি হচ্ছে, অনেক অর্থ আছে, কিন্তু তার শেষ পরিণতি যে কত ভয়ঙ্কর তা আজকাল খবরের কাগজে, টেলিভিশনের নিউজে আপনারা দেখছেন এবং দেখতে থাকবেন। যে যারা সহজে ধনী হতে চেয়েছে, অল্প দিনে যারা দাঁড়াতে চেয়েছে, যেমন তেমন প্রকারে বড় হতে চেয়েছে, তাদের ধ্বংস কেমনভাবে নেমে এসেছে। ব্যক্তিগত জীবন শুধু নয়, পরিবার শুদ্ধ ধ্বংস হয়ে গেছে। আমার জীবনে এমন নিরুপায় অবস্থা এসেছিল যে আমার কোন দিকে কোনো পথই ছিল না, কিন্তু ঈশ্বর একটা রাস্তা আমায় দেখালেন। হ্যাঁ, সেই রাস্তা যখন আমার সম্মুখে এলো, আমি স্থির নিশ্চিত জানলাম যে ওই রাস্তা ঈশ্বরই আমার জন্য খুলেছেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনি যদি ঈশ্বরকে আপনার কাজের অংশীদার করেন, তবে তিনি সর্বদাই আপনার পথ খুলে দেবেন। এটা আমার নিজের অভিজ্ঞতা। পরবর্তী তুলনাটি আমাদেরকে শাস্ত্রে বর্ণিত ধনী ও লাসারের দৃষ্টান্তটা মনে করিয়ে দেয়। উভয় কালক্রমে মারা গেল, আর ধনী ব্যক্তির ধন সম্পদ ঈশ্বরের ক্রোধের দিনে তাকে কিছুই লাভ করতে দিল না। কিন্তু কাঙাল যে ভিখারি ছিল, যার গায়ে ঘায়ে ভরা ছিল, সে লাসারের ধার্মিকতা ও সততা সরাসরি লাসারকে অব্রাহামের কোলে পৌঁছে দিয়েছিল। যারা ধনের উপরে নির্ভরশীল, তাদের পরিণাম ভয়ঙ্কর। এর জন্য কি আমরা ধন সম্পদকে দোষ দিতে পারি? না, আমাদের বুঝতে হবে এর একটা সীমা রয়েছে। ধন সম্পদ এই জগতে সব কিছু ক্রয় করতে পারে না শুধু পরবর্তী নগরে কিছু কিনতে। অর্থাৎ আমাদের অনন্ত জীবনের অধিকারী করার জন্য এই জগতে ধন সম্পদ কিচ্ছু করতে পারে না। ধন সম্পদ বিছানা কিনতে পারে, কিন্তু আমাদের ঘুম কিনতে পারে না। ধন সম্পদ আমাদেরকে
সব কিছু যোগাতে পারে, কিন্তু আমাদের হৃদয়ে শান্তি দিতে পারে না। বাইবেলের পুরাতন নিয়মে হিতোপদেশ তার 11 অধ্যায় আলোচনায় রয়েছি। 5 থেকে 6 পদে লেখা আছে, সিদ্ধের ধার্মিকতা তাহার পথ সরল করে, কিন্তু দুষ্ট নিজ দুষ্টতায় পতিত হয়। সরলদের ধার্মিকতা তাহাদেরকে উদ্ধার করে, কিন্তু বিশ্বাসঘাতকেরা নিজ নিজ কামনায় ধরা পড়ে। সিদ্ধ সরলদের মধ্যে ছলনা অথবা কোনো রকম জটিলতা পাওয়া যায় না। ঈশ্বরের ঘৃণাও কিছু তাদের মধ্যে না থাকায় তারা ঈশ্বরের সহভাগিতা লাভ করে। জগতে তাদের যতই সমস্যা, পরীক্ষা ও জটিলতার পথ আসুক না কেন, তারা তাদের ঈশ্বরের উপরে অগাধ বিশ্বাস, তাদের সরলতা প্রযুক্ত ঈশ্বরের নিরূপিত পথের সন্ধান পায়। তারা সেই পথেই উদ্ধার পায় ও জয়যুক্ত হয়। কিন্তু কুচক্রী স্বভাব ও বিশ্বাসঘাতকতা ঈশ্বরের ঘৃণাস্পদ হওয়ায় তারা ঈশ্বরের সহভাগিতার আকাঙ্ক্ষী হয় না ও তার সহভাগিতা লাভ না করে তার নিরূপিত পথের সন্ধান না পেয়ে তারা অন্ধকার হতে আরও অন্ধকারে গিয়ে পড়ে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, তাই আসুন আমাদের জীবনে ঈশ্বরের ইচ্ছা পরিকল্পনা আরও দৃঢ়ভাবে জানি, তার ইচ্ছা অনুসারে জীবন পথে চলি, যেন আমরা সরল পথ দিয়ে গমন করতে পারি এবং আমাদের মধ্যে থেকে সমস্ত অহংকার, আমাদের মধ্যে সমস্ত অসরলতা, শঠতাকে দূর করে দিয়ে বিশ্বস্ত জীবনের মধ্যে দিয়ে খ্রিস্টের পক্ষে সাক্ষ্যস্বরূপ হই, যেন আমাদের জীবন সৌগন্ধস্বরূপ হতে পারে। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা হিতোপদেশ পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। আমরা লক্ষ্য করেছি যে আগের মতোই আমরা আজকের আলোচ্য বিষয় বিভিন্ন প্রবাদ বাক্যের মাধ্যমে সৎ ও অসৎ, ভালো ও মন্দ, ধার্মিক ও অধার্মিকের মধ্যে যে পার্থক্য আছে তার বর্ণনা করা হয়েছে। যৌবনের ভিন্ন ভিন্ন ক্ষেত্রে এই পার্থক্যগুলি প্রকাশিত হয়েছে। রাজা সলোমন তার অসীম জ্ঞানের দ্বারা তার জীবনে এই বিষয়গুলো উপলব্ধি করেছিলেন এবং সেগুলি প্রবাদ বাক্যের মাধ্যমে হিতোপদেশ পুস্তকে প্রকাশ করেছিলেন। আমাদের জীবনের ন্যায় অন্যায়ের কঠিন বিষয়গুলি যে কত সহজ সরলভাবে এই পুস্তকে লেখা হয়েছে সেটা এই প্রবাদ বাক্যগুলি বিস্তারিতভাবে অধ্যয়ন করলেই বোঝা যায়। আমরা আমাদের পরের পর্বে, আমাদের আগামী পর্বে হিতোপদেশ 11 অধ্যায়ে লেখা আরও কিছু প্রবাদ বাক্য নিয়ে আলোচনা করব। আসুন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিয়ে আরেকটি বার তোমার জীবন্ত বাক্য আমাদের সামনে রাখলে। ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে পিতা আরেকটি বার তোমার জীবন্ত বাক্যে উৎসাহিত উজ্জীবিত হতে সাহায্য করলে। প্রার্থনা করি এই সময় বিশেষ করে পিতা আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজনের জন্য পিতাগো বিশেষত প্রার্থনা করি, যদি তারা এই সময় কোনো রকম কঠিন পরিস্থিতির মধ্যে আছেন, হয়তো হতাশার মধ্যে আছেন, নিরাশার মধ্যে আছেন, হয়তো এমন কোনো পরিস্থিতি যেখান থেকে বেরিয়ে আসার কোনো সম্ভাবনা তারা দেখতে পাচ্ছেন না, পিতাগো প্রার্থনা করি তোমার পবিত্র উপস্থিতিতে তুমি তাদেরকে পূর্ণ করো, যেন তারা ভেঙে না পড়েন, হতাশাগ্রস্ত, নিরাশাগ্রস্ত না হয়ে পড়েন, কিন্তু তোমার জীবন্ত প্রত্যাশায় উৎসাহিত উজ্জীবিত হতে পারেন। পিতাগো, যে তুমি তাদের সঙ্গে আছো, সমস্ত কিছু তোমার নিয়ন্ত্রণে পিতা, এবং তুমি তাদেরকে বহন প্রতিপালন করে নিয়ে চলেছো প্রভু, এবং সেই বিশ্বাসে তুমি তাদেরকে স্থির করো, তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থির করো, এবং পিতাগো তোমার আশীর্বাদে পূর্ণ করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। ঈশ্বরের অনুগ্রহে আমরা এই সুযোগ পাই তার জীবন্ত বাক্য থেকে আলোচনা করার। আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে আপনি আমাদের সঙ্গে আমাদের এই আলোচনায় উপস্থিত থাকবেন, যখন ঈশ্বর এইভাবেই তার জীবন্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বলবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, প্রজ্ঞা ও উপদেশ। আজকের প্রশ্ন, দাউদের কোন পুত্র তার প্রতি বিদ্রোহ করেছিল? অপশন এ অবশালোম, বি সলোমন, সি জিভর, ডি নাথন। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।